আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বর্ষার সিজনে বাঙালি বাড়িতে তাল দিয়ে কোনো ধরনের রেসিপি তৈরি করা হবে না এমনটা তো ভাবাই যায় না। আজকে আমি তালের আটি থেকে তালের রস বা তালের পাল্প বের করে নেওয়ার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তালের পাল্প বের করে নেবেন এবং পরবর্তী রেসিপিতে কিভাবে তালের বড়া বানাবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 2টা বড় মিষ্টি তাল নিয়ে নিয়েছি। আপনি তাল কেনার আগে দোকানদারের কাছ থেকে নিশ্চিত হয়ে নেবেন তালটি মিষ্টি হবে কিনা। বাজারে সচরাচর 2 ধরনের তাল পাওয়া যায়, একটি হচ্ছে কালো তাল, আরেকটি হচ্ছে লাল তাল। কালো তালটা মিষ্টি হয় আর লাল তালে একটু তিতো ভাব থেকে যায়। আপনারা যখন তাল কিনবেন তখন এই ধরনের কালো তাল কিনবেন। প্রথমে আমি তালের মাথার দিকটা খুলে নিচ্ছি। তালটা খুবই পাকা বলে অনায়াসে তালের মাথাটা খুলে নেওয়া যাচ্ছে। যদি একটু শক্ত তাল হয় তবে চামচ, ছুরি বা চাকুর সাহায্যে তালের মাথাটা খুলে নিতে হবে। এখন আমি আস্তে আস্তে তালের যে খোসাটা আছে তা ছাড়িয়ে নিব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা তালের খোসাটা এভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন এখানে আমার তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি তালের আটিগুলো ভাগ করে নিব। দেখুন এখানে আমি 2টা তালের আটিগুলোকে ভাগ করে নিয়েছি। এখানে তালগুলোতে 3টি করে 2টি তালে মোট 6টি আটি হয়েছে। একটি বোলে তালের সবগুলো আটি খুলে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখা হলে তালের পাল্প বের করতে অনেক সুবিধা হবে। আমি একটি বড় বাটি নিয়েছি এবং এই বাটির উপরে ছিদ্রযুক্ত একটি চালনি নিয়ে নিয়েছি। এবার তালের আটিগুলোকে বসিয়ে নিয়ে আস্তে আস্তে তালের আটি ঘষে নিতে হবে আর ধীরে ধীরে তালের পাল্প নিচে জমা হতে থাকবে। আপনাদের কাছে যদি ছিদ্রযুক্ত বাটি থাকে তবে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে প্লাস্টিক বা বাঁশের চালনও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আপনারা কোনো ধরনের গ্রেটার ব্যবহার করবেন না। তালের আটির মধ্যে অনেক আঁশ থাকে, যদি গ্রেটার দিয়ে আপনারা গ্রেট করেন তাহলে তালের আঁশ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে আমাদের তালের পাল্প আস্তে আস্তে জমা হচ্ছে। দেখুন এখানে আমি 2টি তালের সম্পূর্ণ পাল্প বের করে নিয়েছি। আমি আজকে আপনাদের সাথে তালের পাল্প বের করে নেওয়ার একদম ইজি প্রসেসটা শেয়ার করেছি। তালের পাল্প কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন না, ডিপ ফ্রিজে রেখে 3 থেকে 4 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমার এই তালের পাল্প বের করার প্রসেসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমি অনেক বেশি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার অনুপ্রেরণা পাবো। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।